7 জানুয়ারি 2025 সকালবেলা আমেরিকার সান্তা মনিকা পাহাড়ের ঢালে থাকা জঙ্গলে ছোটখাটো একটা আগুন লাগে, কিন্তু সেই ছোট আগুন থেকেই আজ পুরো লস অ্যাঞ্জেলিস পুড়ে ছাই হয়ে গেছে। ক্যালিফোর্নিয়ার জন্য 2025 সাল শুরু হয়েছে এক বিপর্যয়ের মধ্যে দিয়ে। দাবানলের আগুনে ছারখার হয়ে যাচ্ছে রাজ্যের বহু অঞ্চল। 10,000-এরও বেশি বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, অন্যান্য কাঠামো পুড়ে ছাই হয়ে গেছে। এখনো পর্যন্ত এই আগুনকে কন্ট্রোল করা যায়নি, যেন প্রকৃতি আর মানুষের মধ্যে একটা ভীষণ যুদ্ধ হচ্ছে। যে যুদ্ধ পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশটাকেও মাত্র কিছু দিনের মধ্যে ঝুঁকিয়ে দিয়েছে। কিন্তু সবচেয়ে ভয়াবহ বিষয় হলো এই আগুন থামানোর কোনো উপায় নেই। এখন আবার ফিরে আসছে সান্তানার ঝড়, যা আগুনের তীব্রতা আরও বাড়িয়ে দিতে পারে। পৃথিবীর অন্যতম ধনী দেশ, আমেরিকার সবচেয়ে ধনী শহর তালিকায় থাকা লস অ্যাঞ্জেলিস, আমেরিকার স্বর্গ হিসাবে খ্যাত এই শহরটি এক নিমেষে ছাই হয়ে গেল দাবানলের আগুনে। এখনো পর্যন্ত এই আগুনকে কন্ট্রোল করা যায়নি। তাহলে কি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলিস বিলীন হবার পথে? কেন ব্যর্থ আমেরিকার মতো দেশ? জানবো আজকের এই ভিডিওতে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলিসের আকাশে অন্ধকার নেমেছে, কিন্তু তার চেয়েও বড় ভয় হলো এই রাতের আকাশে আগুন গর্জে উঠবে অতি দ্রুত বয়ে চলা বাতাসে। এখন লস অ্যাঞ্জেলিসকে প্রস্তুত হতে হচ্ছে আগুন বাড়িয়ে দেওয়া শক্তিশালী বাতাস মোকাবেলায়। ক্যালিফোর্নিয়ার দক্ষিণ অঞ্চলে গত কয়েকদিন দাবানল পরিস্থিতির বিপর্যয়ের দিকে এগোচ্ছে। সোমবার ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে 50 থেকে 70 মাইল প্রতি ঘন্টা বাতাসের গতি হতে পারে, যা বেড়ে গিয়ে 80 মাইল পর্যন্ত পৌঁছাতে পারে। লস অ্যাঞ্জেলিস এবং ভেঞ্জুরা কাউন্টির পাহাড়ি এলাকায় এই ঝড়ের কারণে আগুনের বিস্তার আরও দ্রুত হতে পারে এবং যার ফলে নতুন দাবানলের সৃষ্টি হতে পারে। ক্যালি ফায়ার জানিয়েছে গত সপ্তাহে 2 বড় দাবানল, প্যালিসেডোস এবং ইটন ফায়ার, বর্তমানে 56% এবং 81% নিয়ন্ত্রণে থাকলেও নতুন ঝড়ের আগমনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। দুটো আগুন ইতিমধ্যে শতাধিক মানুষের জীবন কেড়ে নিয়েছে এবং আরও ভয়াবহতা বাড়ানোর আশঙ্কা রয়েছে। সান্তানার ঝড়ের ফলে শুষ্ক আবহাওয়া এবং নিম্ন আর্দ্রতার আগুনের বিস্তার আরও ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। লস অ্যাঞ্জেলিস ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ক্রিস্টিন কাউলি জানান, আমরা জানি বাতাসের এই গতি আগুনকে আরও ভয়াবহ করতে পারে, তবে আমাদের দলের কাছে পর্যাপ্ত রিসোর্স রয়েছে। আজকের পরিস্থিতিতে আমরা প্রস্তুত রয়েছি যাতে নতুন কোনো আগুন ছড়াতে না পারে। তবে তারাও স্বীকার করেছে এই ধরনের আবহাওয়া আগুনের আচরণ পুরোপুরি আনপ্রেডিক্টেবল করে তোলে। ইতিমধ্যে লস অ্যাঞ্জেলিসের বিভিন্ন জায়গায় প্রস্তুতি হিসাবে 30টি ফায়ার ইঞ্জিন এবং বেশ কিছু অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে। এছাড়াও আগুন নিভাতে সরাসরি কাজ করছেন বিপুল সংখ্যক কর্মী। এই ব্যবস্থা আগুনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য অপরিহার্য। আবহাওয়ার বিপর্যয় এবং আশঙ্কা আবহাওয়ার পূর্বাভাস অনুসারে সান্তানা ঝড় এই রাতে চরম আকার ধারণ করতে পারে এবং আগামী 24 ঘন্টায় একেবারে বিপজ্জনক হতে পারে। কিছু এলাকা যেখানে আগুনের পালে প্রতিরোধ করা হয়েছে সেখানেও ঝুঁকি রয়েছে। তীব্র বাতাসের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষতি হতে পারে। এদিকে ক্যালিফোর্নিয়ার রাজ্য সরকার এবং ফেডারেল কর্তৃপক্ষ পরিস্থিতির মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। তারা নিশ্চিত করেছে যে যদি নতুন আগুন ছড়িয়ে পড়ে তাদের কাছে দ্রুত প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার জন্য পর্যাপ্ত জনবল এবং সরঞ্জাম রয়েছে। লস অ্যাঞ্জেলিসের আজ রাতের সান্তা ঝড় ক্যালিফোর্নিয়ার জনগণের জন্য এক বড় পরীক্ষা হতে চলেছে। আগুনের ভয়াবহতা এবং বাতাসের গতির সাথে লড়াই করতে ফায়ার ফাইটাররা নির্লসভাবে কাজ করে যাচ্ছেন, তবে কোনোভাবেই কোনো আশ্বাস প্রদান করা যাচ্ছে না। ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের প্রতি আহ্বান, আপনার নিরাপত্তা সবার আগে। সাম্প্রতিককালে মানবসৃষ্ট কারণে দাবানল বেশি ঘটে বলে মনে করেছেন পরিবেশবিদরা। ধারণা করা হয় 85% ক্ষেত্রে মানুষের নানা কর্মকাণ্ডের কারণে দাবানল সংঘটিত হয়, যেমন সিগারেট বা ক্যাম্প ফায়ার, আতশবাজি বা ধ্বংসাবশেষ পুরানো, গ্যাস বেলুনের বিস্ফোরণ, গাড়ি দুর্ঘটনা, এমনকি নগরায়নের সময়ে আগুনের ব্যবহারের কারণেও অনেক সময় দুর্ঘটনাবশত আগুন লাগে। বাতাসের তীব্রতা বেশি হলে তা ছড়িয়ে পড়লে এক পর্যায়ে দাবানলের রোগ নেয়। প্রাকৃতিকভাবে সাধারণ উপায়ে দাবানল শুরু হতে পারে। প্রথমত, যদি কোনো সূক্ষ্ম বনভূমির উপর বজ্রপাত হয়। দ্বিতীয়ত, কোনো অগ্নিগিরি থেকে কোনো নির্গত লাভা অথবা বিভিন্ন পদার্থের জ্বলন্ত টুকরো থেকে। এরপর সেটি পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী ছড়িয়ে পড়তে পারে। আর এর পিছনে সবথেকে শেষ এবং সবথেকে বড় কারণ, যেটার ব্যাপারে অনেকে আলোচনা করেছেন, যেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। দেখুন, আমরা পরিবেশ বাঁচানোর কথা তো বলি, কিন্তু আমাদের ওই পরিবেশ বাঁচানোর কথা বই পর্যন্ত সীমাবদ্ধ থাকে। রিয়েল লাইফে আমরা তো কোনো কিছুই ইমপ্লিমেন্ট করি না। আর ডোনাল্ড ট্রাম্প গতবার যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি আরও এক ধাপ এগিয়ে এই সব পরিবেশ বাঁচানো, এই সমস্ত জিনিস ফোকাস, এগুলো করে কোনো লাভ হবে না এবং আমেরিকা এই ক্লাইমেট চেঞ্জের বিষয়ে কোনো রকম কোনো স্টেপ নেবে না। আর আজ আপনি দেখতেই পাচ্ছেন প্রকৃতি কিভাবে তার সেই জবাব ফিরিয়ে দিয়েছে।